নমস্কার। আমাদের বিভিন্ন প্ল্যানেটগুলো নিয়ে যে আলোচনাগুলো এপিসোড চলছিল, প্রত্যেকটা প্ল্যানেটের কারকতা এবং বিভিন্ন কম্বিনেশনে চার্টে থাকলে কীরকম ধরনের আমরা রেজাল্ট পাই, কী ধরনের যোগ তৈরি হয়, সেগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো লাস্ট যেটা প্ল্যানেটটা আমাদের পড়ে রয়েছে, মার্কারি বা বুধ, শুভ গ্রহ, খুব ইম্পর্ট্যান্ট প্ল্যানেট এবং বুদ্ধির কারক গ্রহ ধরা হয়। এই প্ল্যানেটটা সম্পর্কে অনেক অজানা তথ্য আমি ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। এক জায়গায় অনেকগুলো অনেক বুকসের রেফারেন্স থেকে নিয়ে এটা আমি জিস্টটা তৈরি করেছি। আশা করি এক জায়গায় বুধ সম্পর্কে এত তথ্য আপনারা এই ভিডিওটা যদি ঠিকঠাক দেখেন পেয়ে যাবেন। তো চলুন আমরা আলোচনা করি। খুব ইম্পর্ট্যান্ট প্ল্যানেট মার্কারি বা বুধ, সব থেকে ছোট প্ল্যানেট এটা আমাদের সোলার সিস্টেমে। বুধ হচ্ছে, বলি আমরা, বুদ্ধির কারক গ্রহ, বালক কারক গ্রহ, বালক স্বভাব বা বালক চিত্ত, সরল চিত্ত, এগুলো হচ্ছে বুধের ফিচার। বুধ জন্মকুণ্ডলিতে যদি প্রবলভাবে থাকে এবং সেটা যদি কোনো ম্যালিফিক ইনফ্লুয়েন্স না থাকে, খুব সুন্দরভাবে প্ল্যানেটটা যদি অবস্থান থাকে, কেন্দ্র ত্রিকোণে অবস্থান থাকে, স্বক্ষেত্রী থাকে, উচ্চস্থ থাকে, নবাংশে দেখবেন আবার গিয়ে সেই বুধের অবস্থান স্বক্ষেত্রে উচ্চ ক্ষেত্রে অবস্থান আছে, এরকম বুধ। এবং এরকম বুধের ওপরে যদি শুক্রের দৃষ্টি থাকে, শুক্র সহিত বুধ যদি অবস্থান থাকে, সেরকম ক্ষেত্রগুলোর কথা বলছি, যদি থাকে, তাহলে ছোটবেলা থেকে তাদের চরিত্র গঠন কিন্তু খুব সুন্দর হয় এবং ভবিষ্যতে কিন্তু সে অনেকটা আত্মনির্ভর এবং খুব খুব কম সময়ের মধ্যে আত্মনির্ভর হতে পারে। তো এই ব্যাপারটা হচ্ছে বুধের ফিচার। বুধ হচ্ছে বাকচাতুর্য। বুধের যারা ভালো ইনফ্লুয়েন্স আছে, যাদের চার্টে শুভভাবে অবস্থান আছে, তাদের কথা বলার কমিউনিকেশন স্কিলটা খুব ভালো থাকে, অনেকক্ষণ এক নাগারে কনস্ট্যান্ট কথা বলার ধৈর্য, এবং তাদের মধ্যে সেলসম্যানশিপ কোয়ালিটি খুব ভালো থাকে। স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়াশোনা, গণিতবিদ্যা, ম্যাথমেটিক্স নিয়ে পড়াশোনা, বা কোনো করণিকের কাজ, ক্লার্কের কোনো কাজ এবং অ্যাকাউন্টস রিলেটেড কাজ, যদি সফটওয়্যার রিলেটেড মাইনর কোনো কাজ করার ব্যাপার থাকে, সেখানে কিন্তু বুধের হেল্প কিন্তু লাগে। বুধ কিন্তু ভালো থাকতে হয়, বুধের সাহচর্য কিন্তু লাগে, বুধের শুভ প্রভাব কিন্তু আমাদের দরকার হয়। যারা রাইটিং স্কিল, যাদের খুব ভালো লেখি করতে পারেন, যারা অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করেন, নট অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোনমি নিয়ে যারা পড়াশোনা করেন, যারা অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করেন, জ্যোতির্বিদ্যা নিয়ে, বা যদি কোনো বড় উকিল হন, তাকেও তো কমিউনিকেশন স্কিলটাও ভালো রাখতে হয়। যারা বড় উকিল হন, চিকিৎসা শাস্ত্রে যাদের বিদ্যা, চিকিৎসা শাস্ত্রের ব্যাপারটা এতই ভাস্ট, সেখানে অনেক জিনিস মনে রাখার এবং ইন্টেলিজেন্স কোশিয়েন্ট ফ্যাক্টরটা খুব হাই থাকতে হয়। তো এখানে কিন্তু বুধের দান কিন্তু অনস্বীকার্য। উদ্ভাবনী প্রতিভার রূপ কিন্তু দিতে পারে যদি বুধ চার্টে আপনার বুধ সঙ্গে সঙ্গে বৃহস্পতি এবং শুক্রের আনুকল্য যদি থাকে, তো এটা মনে রাখা দরকার। তো বুধের আলোচনা আমরা এগিয়ে নিয়ে যাব। তার আগে আমরা একটু দেখে নেব যে বুধের আপনার লগ্ন ভাব থেকে দ্বাদশ ভাবের মধ্যে বুধের অবস্থান থাকলে কীরকম হয় একবার করে দেখে নিই। প্রথমে দেখুন, যদি লগ্ন বা দেহভাবে যদি বুধ থাকে, শুভভাবে যদি অবস্থান থাকে, তাহলে এদের বয়সটা কিন্তু বাড়তে থাকে, কিন্তু এদের চেহারা কিন্তু বাড়ে না। চেহারা মানে বাইরের প্রকাশটা কিন্তু ঠিক বালক স্বভাবের থাকে, একটু বাচ্চা বাচ্চা স্বভাবের থাকে, বুড়ো এরা হতে চায় না, সবসময় ইয়ং একটা ভাব থাকে, মনে হয় বয়সটা বোঝা যাচ্ছে না, বয়স খুব অল্প, এরকম মনে কিন্তু থাকে। এরা মেধাবী হয়, কলা জ্ঞানে, সন্তান সুখে কিন্তু সুখী হয়। তবে লগ্নে বুধ থাকলে একটু একটু রোগের প্রকোপে পড়ার সম্ভাবনার কিছুটা, সামান্য কিছু এদিক ওদিক বা অন্য প্ল্যানেটের কোনো দৃষ্টি, অশুভ দৃষ্টি বা কিছু থাকলে কিন্তু একটু রোগের প্রকোপে পড়ার সম্ভাবনা কিন্তু থেকে যায়। দ্বিতীয়ভাবে বা ধনস্থানে যদি বুধ থাকে, তাহলে সুপণ্ডিত হয়, ব্যক্তি বুদ্ধিমান, ভাগ্যবান এবং সত্যবাদী হয় যদি শুভভাবে অবস্থান হয়। আমি শুভভাবে অবস্থানের কথা বলেছি। বুধ যদি অশুভ থাকে, তাহলে কিন্তু ক্রিমিনাল হওয়ারও কিন্তু যোগ তৈরি হয়, সেগুলো আসছি পরে আলোচনায় আসবো। যদি শুভভাবে দ্বিতীয়ভাবে বুধ থাকে, তাহলে কিন্তু সে সত্যবাদী, স্পষ্ট কথা, অনেস্ট
কথাবার্তা বলবে, সত্য কথা বলবে, এরকম কিন্তু হয়ে থাকে। তৃতীয়ভাবে ভাতৃস্থানে যদি শুভ বুধ থাকে তাহলে ব্যবসায় সে দক্ষ হয়, বুদ্ধি বলে শত্রু জয় করতে পারে, ধনবান হয় এবং ভ্রাতা ভগিনীর দ্বারা সুখী কিন্তু জীবন তৈরি হয়। কিন্তু তৃতীয়ভাবে যদি নিচস্থ বুধ থাকে, পাপ কর্তারির মধ্যে থাকে, পাপযুক্ত হয়, তাহলে কিন্তু এগুলোর বিপরীত ফল দেবে। চতুর্থ স্থানে বন্ধুস্থানে যদি বুধ থাকে তাহলে রাজসম্মান পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকে, যানবাহনের অধিকারী হয় এবং প্রচুর ভালো ভালো বন্ধু সুখ তার কপালে কিন্তু জোটে এবং এই সব বন্ধুর সাহচর্যে জীবনে অনেক উন্নতি হয়। তার অধীনে বহু লোক চাকুরি করতে পারে, সে এমন কিছু করবে তার অধীনে অনেক লোক চাকরি করবে, এরকম কিন্তু তৈরি হতে পারে যদি চতুর্থভাবে বন্ধুস্থানে বুধ শুভভাবে অবস্থান থাকে। পঞ্চমভাবে পুত্রস্থানে যদি বুধ শুভভাবে অবস্থান থাকে, বিদ্বান হয়, বিজ্ঞ হয়, ইন্টেলিজেন্স কোশেন্ট খুব ভালো হয়, যুক্তি দিয়ে কথা বলার যুক্তিপটু হয়, বাকপটু হয় এবং সুখী জীবনযাপন হয়। কিন্তু তার নিজের সন্তান সম্পর্কে কিন্তু একটু উৎকণ্ঠা থেকে যায়। অশুভভাবে যদি বুধ পঞ্চমভাবে থাকে তাহলে কিন্তু এই ব্যক্তি ছল চাতুর্যপূর্ণ হয়ে থাকে এবং প্রতারণার দিকে জাতককে আকর্ষণ করে। ষষ্ঠভাবে বা রিপুস্থানে বুধ যদি থাকে এরা মূলত একটু কলহপ্রিয় হয় এবং পীড়িত হয় বিভিন্ন রোগ দ্বারা, শত্রু দ্বারা ক্ষতিগ্রস্ত হয়। এবং আর একটা ব্যাপার হচ্ছে, ষষ্ঠভাবে বুধ যদি থাকে অশুভভাবে মূলত বক্রি অবস্থায় থাকে তাহলে এরা কোনো ঋণ নিলে ঋণ শোধ করার ক্ষমতা কিন্তু এদের থাকে না বা জেনে শুনে ঋণ পরিশোধ করে না, এরকম ব্যাপারটা কিন্তু হয়ে থাকে। সপ্তমভাবে শুভ বুধ যদি থাকে, জায়াভাবে যদি শুভভাবে শুভ বুধ থাকে তাহলে তার মনোজ্ঞা স্ত্রী প্রাপ্তি হয়ে থাকে, স্ত্রী লাভ হয়ে থাকে বা মহিলাদের ক্ষেত্রে ভালো স্বামী প্রাপ্তি হয়ে থাকে। যে ব্যক্তি যার সঙ্গে বিবাহ হবে, যে পার্টনার হবে, সে কিন্তু খুব সুশ্রী, দেখতে ভালো হতে পারে। পুরুষদের ক্ষেত্রে সেই তরুণী মনোমোহিনীকারী হতে পারে, খুব সম্পদবান হতে পারে এবং খুব সুন্দরী দেখতে হতে পারে। মহিলাদের ক্ষেত্রে পুরুষ যে পার্টনার বা স্বামী হবে সেও দেখতে খুব সুন্দর হবে, তার বয়সটা চট করে বোঝা যাবে না, খুব ইয়ং চেহারা থাকবে, বালক সুলভ ভাব থাকবে এবং সুন্দর দেখতে হবে। অষ্টমভাবে নিধন স্থানে যদি বুধ থাকে, যদি বলবান থাকে তাহলে জাতকের আয়ু বৃদ্ধি করে থাকে, ব্যক্তি খ্যাতিমান হয়, পদমর্যাদা সম্পন্ন এবং ধনী হয় এবং পুরুষ ব্যক্তি স্ত্রীজনদের প্রিয় হয়ে থাকেন। এই বুধ প্রায়শই কিন্তু জাতককে অষ্টমভাবে যদি থাকে তাহলে এরা ইন্স্যুরেন্স সেক্টরে কাজ করে, সেলসের জায়গায় কাজ করে বা জাতক করণিক, কেরানির কাজ, ক্লার্কের কাজ কিন্তু জেনারেলি বেশি করে থাকে, সেই সম্পর্কে এরা বেশি পরিণত হয়ে থাকে। কাজ আদায় করা কিন্তু এদের কাছ থেকে একটু শক্ত হয়। যাদের অষ্টমে বুধ থাকে পিছনে লেগে থাকতে হয়, তারপরে কোনো কাজ পাওয়া যেতে পারে। অষ্টমস্থ বুধ যদি অশুভভাবে থাকে, অষ্টম জায়গাটাই অশুভ স্থান, তাও যদি শত্রু গৃহ থাকে, সেই বুধ যদি আপনার ছকে যে অষ্টমভাবে আছে এবং নবাংশে গিয়ে দেখলেন নিচস্থ বা আরও অশুভভাবে আছে, তাহলে তাদের শত্রু বিভিন্নভাবে সৃষ্টি হয়। শত্রু যেন শেষ হতে চায় না, শত্রুতা থেকেই যায় সারা জীবন। নবম স্থানে বা ভাগ্যস্থানে যদি বুধ থাকে শুভভাবে, বলবান যদি থাকে, তাহলে জাতক কিন্তু বেশ ভাগ্যবান হন এবং সুবৃদ্ধি হয় এবং ধার্মিকও কিছুটা হয়ে থাকেন। জাতক বা জাতিকা বিদ্যা ধনে ধনী এবং ধর্মপরায়ণ হয়ে থাকেন। দুর্বল হয়, যদি দুর্বলভাবে থাকে তাহলে এই ফলগুলোর ঠিক বিপরীত ফল দিয়ে থাকে। দশমভাবে কর্মস্থানে বুধও কিন্তু খুব শুভ ফল দিয়ে থাকে। জাতক বাক সংযমী কিছুটা হয় এবং পরিমিত ব্যয়ী হয়, বেশি যতটুকু কথা বলা দরকার ততটুকুই কথা বলেন, আর্থিক সাফল্যে সুখী হন, বন্ধুপ্রিয় হন। দশমস্থ বুধ দক্ষ বিচারক করতে পারে, দক্ষ আইনবিদ করতে পারে। অশুভভাবে যদি থাকে তাহলে ছল চাতুর্যপূর্ণ ব্যক্তিতে পরিণত হয় এবং প্রতারণামূলক কাজকর্মে দ্বারা কুকর্মে রত থাকেন এবং এইভাবে প্রফেশনটাকে দেখতে ভালোবাসেন তারা। কর্মের এদের কিন্তু বহু পরিবর্তন হয় যদি দশমে বুধ অশুভভাবে অবস্থান করে। একাদশে বা লাভভাবে বুধ থাকলে জাতক জেনারেলি
ধনবান হন, সদাশয় হন এবং একটু দানশীল হয়ে থাকেন। দান ধ্যান করার একটু প্রবৃত্তি থাকে এদের মধ্যে। বহু কন্যার জন্ম দেন এরা, পিতা হয়ে থাকেন। কন্যাদের বিবাহের জন্য বহু দানও করেন এরা। এদের কন্যাদের যখন বিবাহ দেন তখন অনেক কিছু দান কর্ম করে থাকেন। এদের ভালো পুত্রবধূ কপালে জোটে, ভালো জামাতা কপালে জোটে। এইভাবে এনারা কিন্তু বুধের ভালো ফল পেয়ে থাকেন যদি একাদশে বা লাভ স্থানে বুধ থাকে। দ্বাদশভাবে বুধ থাকাটা অতটা ভালো নয়। এদের ব্যয়টাকে সৎ ব্যয় করতে পারে না, আননেসেসারি বাজে খরচা খুব করে ফেলেন। এবং বিদ্যা বিষয়েও কিন্তু, পড়াশোনার ব্যাপারেও যদি বুঝবেন, বিদ্যা বিষয়ে বা পড়াশোনার ব্যাপারে কিন্তু শুভ ফল দেয় না। তো এটা হচ্ছে বুধের ব্যাপার। এবং এবার চার্টে দেখবেন ম্যাক্সিমাম সময় বুধ এবং রবি খুব কাছাকাছি থাকে। দেখবেন যখনই ট্রানজিট করছে বা বুধের যাদেরই চার্ট দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে রবি বুধের ডিগ্রিগত তফাৎটা খুব একটা বেশি হয় না। কখনো বুধের আগে রবি থাকে, কখনো বুধের পেছনে রবি থাকে, এবং ম্যাক্সিমাম সময় দেখবেন বুধ অস্তমিত অবস্থায় আছে। তো বুধ যদি রবির পিছনে থাকে, দেখছেন চার্টে আছেন, তাহলে বুঝবেন জাতক বা জাতিকা সহজে অর্থ রোজগার করতে পারবে। কখন? যখন বুধ রবির পিছনে আছে দেখবেন। আবার বুধ যদি রবির আগে থাকে তাহলে সেক্ষেত্রে অর্থের জায়গায় কি হবে, সেই ব্যক্তি কিন্তু বেশি রোজগার হয়তো করতে পারবে না, কিন্তু প্রচুর বিদ্যা লাভ করবে। এক একজনের থাকে না, প্রচুর জানেন, অনেক বিদ্যা লাভ করেছেন, অনেক ডিগ্রি আছে, অনেক কিছু জানেন, কিন্তু ভালো রোজগার করতে পারেন না, অর্থ রোজগারের ক্ষেত্রে পিছিয়ে পড়েন, এরকম দেখা যায়। অষ্টমে বুধ, আপনার যেটা বললাম, জাতককে করণিক করে দেয়। তো এটা হলো বুধের বিভিন্নভাবে বুধ থাকলে কীরকম ফল দেয় ইন জেনারেলভাবে তার একটা আলোচনা করলাম। এবং স্পেশাল কিছু ক্ষেত্রগুলোতে বুধ কম্বিনেশন থাকলে কি হয় এবারে দেখুন, এক এক করে বলছি। একটা ব্যাপার বলেছি, ষষ্ঠভাবে যদি বুধ থাকে তাহলে কিন্তু ধার শোধ করার ক্ষমতা কিন্তু কমিয়ে দেয়। অষ্টমে বুধ থাকলে প্রচুর টাকা কিন্তু এরা বিভিন্ন উপায়ে ইনকাম করে এবং যশের বৃদ্ধি করে। বুধ লগ্ন চতুর্থ দশমে থাকলে খুব ট্যাক্টফুল হন লোকরা, ট্যাক্টফুল লোকের জন্ম দেন। এরা হিসেব করে কিন্তু কথা বলে, যদি লগ্নে থাকে, চতুর্থ থাকে, দশমে থাকে। আর দশমে বুধ থাকলে এরা জীবিকার প্রায় পরিবর্তন করে। এক ধরনের জীবিকা করছেন, আবার অন্য ধরনের জীবিকাতে গেলেন, এরকম জীবিকার আমূল পরিবর্তন করতে এরা ভালোবাসেন এবং এইভাবে করে লাইফটাকে ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে নিয়ে যান। বুধ শুক্র শুভভাবে যদি চার্টে থাকে, খুব ইউনিক কম্বিনেশন, তাহলে ভালো আয় হয়, রোজগার হয়, প্রভূত অর্থ উপার্জন করে এরা। যে বুধ শুক্র কম্বিনেশন খুব শুভভাবে আছে বা দৃষ্টির মাধ্যমে অন্য কোনো উপায়ে, তাহলে এরা প্রচুর অর্থ উপার্জন করে। লগ্নাদি যোগ, চন্দ্রাদি যোগে যে আমরা এই যোগ দুটো হয়তো আপনারা জেনে থাকবেন, যে লগ্ন সাপেক্ষে ষষ্ঠ, সপ্তম, অষ্টমে যদি বুধ, বৃহস্পতি, শুক্র থাকে তাহলে লগ্নাদি যোগ। চন্দ্রের সাপেক্ষে ষষ্ঠ, সপ্তম, অষ্টমে যদি বুধ, শুক্র, বৃহস্পতি থাকে তাহলে চন্দ্রাদি যোগ হয়। চন্দ্রাদি যোগ খুব ইউনিক যোগ। যারা দেখবেন, আমি তো দেখেছি যত চন্দ্রাদি যোগ পেয়েছি তারা দেখেছি খুব ভালোভাবে প্রতিষ্ঠিত ব্যক্তি। এরকম একটাও চার্ট পাইনি যে চন্দ্রাদি যোগ আছে কিন্তু ভালোভাবে সুপ্রতিষ্ঠিত হতে পারেননি, এরকম আজ পর্যন্ত আমি দেখিনি। আর পারিজাত যোগ তো একদম মনীষী বা বড় বড় লোকেদের হয়, বিবেকানন্দ, তারপরে লতা মঙ্গেশকর, বড় বড় বিগ লোকেদের পারিজাত লোক থাকে এবং এরা বিশ্ববিখ্যাত হয়ে থাকেন। যাই হোক, লগ্নাদি যোগেও কিন্তু বুধকে ষষ্ঠভাবে, সপ্তমভাবে বা সপ্তমভাবে এই তিনটে প্ল্যানেটের সঙ্গে অবস্থান থাকতে হয়। তো সেক্ষেত্রে বুধ শুক্র যদি শুভভাবে থাকে প্রচুর ধন তারা আয় করে থাকেন। রবি সঙ্গে বুধ, রবি, চন্দ্র, বৃহস্পতি, এই চারটে প্ল্যানেট যদি চার্টে মোটামুটি শুভভাবে অবস্থান থাকে তারা ভালো বিদ্যা অর্জন করতে পারে জীবনে। বিদ্যার কারগ্রহ বলে এই চারটে প্ল্যানেটকেই কিন্তু মোটামুটি কম বেশি ভালো থাকতে হয় চার্টে। বুধ রবি যোগে ভালো MBA পড়াশোনা করার একটা যোগ। শনি বুধ যদি চার্টে থাকে তাহলে সেই ব্যক্তি কিন্তু খুব ধূর্ত হয়। বড় বড় যারা অ্যাডভোকেট বা হয় না, তাদের কিন্তু শনি আর বুধের কম্বিনেশন খুব ইউনিকভাবে থাকে। এরা ভালো আইনবিদ হতে পারে এবং খুব ধূর্তভাবে ব্যাপারটাকে নিয়ে যায় যে কোনো কেস। বুধ পীড়িত হলে
অনেক সময় দেখা যায় শ্বেত কুষ্ঠ হয়, শ্বেত কুষ্ঠ এক ধরনের সাদা রঙের কুষ্ঠ এরকম হয়, গায়ে মুখে সাদা বর্ণের ছোপ ছোপ দাগ অনেকের হয়ে যায়। এগুলো বুধ যদি পীড়িত থাকে কেতুর দ্বারা, রাহুর দ্বারা বা শনির দ্বারা অশুভ অবস্থা আছে এরকম হয়। চামড়ার যে কোনো স্কিন রিলেটেড ডিজিজগুলোতে না বুধের কম্বিনেশন থাকে, নার্ভ এবং স্কিন। বুধ কিন্তু এর মধ্যে আরও প্ল্যানেটের সঙ্গে অশুভভাবে পীড়িত অবস্থায় থাকলে এগুলো করে। এবং বুধ স্মৃতিশক্তিরও কারক প্ল্যানেট, স্মৃতিশক্তি বুধ যাদের ভালো নেই তাদের ভালো হয় না, সেই জন্য ইন্টেলিজেন্স কোশিয়েন্ট ফ্যাক্টরটা কমে যায় তাদের। বুধ শুক্র খুব প্রবলভাবে থাকলে সে কেমিস্ট্রি, রসায়ন বিভাগে, ফার্মাসি বিভাগে খুব ভালো অগাধ পণ্ডিত্য হয়, সেই দিকে ভালো কেরিয়ার করতে পারে। ষষ্ঠভাবে যদি বুধ থাকে তাহলে মামাদের আবার উন্নতি হয় ভালোভাবে যদি হয়, মামার সাইডে দেখবেন খুব ভালো উন্নতি হয়েছে, খুব বড় বড় লোক, ভালো সচ্ছল ব্যক্তি এরকম হয় তাই এনারা। নারীদের, মহিলাদের ক্ষেত্রে সপ্তমে বুধ ভালো নয়, স্বামী একটু কীরকম বলবো, নপুংসক টাইপের স্বামী হয় এদের জেনারেলি দেখা গেছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে, সব ক্ষেত্রেই হবে এরকম নয়। বুধ যদি জলরাশিতে থাকে তাহলে কিন্তু খুব একটা ভালো ফল দেয় না, অশুভ ফল দেয়। মানুষ প্রতারক ও ধূর্ত হয় এবং মিথ্যা বললে অন্যকে প্রতারণা করে। এই সম্পর্কে বলে নিই, বুধ তাহলে ষষ্ঠভাবে যদি থাকে জলরাশিতে এবং সেটা যদি থাকে তাহলে বুধের কম্বিনেশন কিন্তু ভালো নয়। আর একটা কম্বিনেশন আমি বলে দিচ্ছি, এটা আপনারা এটা ডিভিশনাল চার্টে পাবেন, D44, সরি D45, D45 চার্ট একটা ডিভিশনাল চার্ট, অক্ষ বেদাংশ চার্ট। এটা আর একটা নাম হচ্ছে পঞ্চত্তরিংশা বলে এটাকে। পরাশরের এটা ডিভিশনাল চার্টের মধ্যে পড়ে D45, খুব ইউনিক চার্ট। এই চার্টটাতে গিয়ে যদি আপনারা যদি দেখেন, D45 চার্টটা আপনাদের তৈরি করতে হবে, কোনো সফটওয়্যারের হেল্প নিয়ে যদি পান ভালো, দেখে ওখানে D45 চার্টে গিয়ে যদি দেখেন যে যে যাদের যেসব ব্যক্তিদের মার্কারি বা বুধ বকরি অবস্থায় আছে, এবং D45 ডিভিশনাল চার্টে গিয়ে দেখলেন যে বুধ কিন্তু খুব ম্যালিফিক কনজাংশনে আছে, এবং তার সঙ্গে সঙ্গে চন্দ্রও, মনও কিন্তু খুব ম্যালিফিক কনজাংশনে আছে, রাহু কেতু অ্যাক্সিসে, তার সঙ্গে শনি অশুভ শত্রু গৃহে আছে, এরকম অবস্থায় যদি থাকে, খুব ম্যালিফিক কনজাংশনে বকরি বুধ যদি থাকে এবং চন্দ্রও যদি পীড়িত থাকে D45 চার্টে, অক্ষবেদাংশ চার্টে, তাহলে কিন্তু সেই ব্যক্তি একদম ধরে নেবেন সেই ব্যক্তি কিন্তু ক্রিমিনাল হতে পারেন, ঠান্ডা মাথার ক্রিমিনাল হয়ে থাকে। এটা কিন্তু আমি দেখেছি নিজেও, দু একটা কেসে এটা কিন্তু অবজার্ভ করেছি। এই প্রিন্সিপালগুলো বুকস থেকে পড়ছি, তার সঙ্গে সঙ্গে আমি দু একটা চার্টেও কিন্তু এটা মিলিয়ে দেখেছি, একদম ঠিক কথা, মানে খুব সঠিকভাবে কিন্তু মেলে। তো বুধ সম্পর্কে, বুধ যদি ঠিকঠাকভাবে না থাকে, পীড়িত থাকে, তাহলে মানুষ ধূর্ত হয়, প্রতারক হয়, মিথ্যা কথা বলে, প্রতারণা করে, তৃতীয়ভাবে, ষষ্ঠভাবে এইসব জায়গাগুলোতে থাকলে। এবং D45-এ একটা সূত্র আপনাদের এখানে বলে দিলাম। বুধ বৃহস্পতি যুগের লোক জাতক কিন্তু পণ্ডিত হয়, কিন্তু এর একটা নেগেটিভ সাইড আছে, জাতক কিন্তু আবার কানে কালা হয়, কানে খুব একটা শুনতে পায় না। বুধ বৃহস্পতি ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশভাবে যদি থাকে, মানে ট্রিক হাউসে দুস্থানে যদি থাকে, তাহলে দেখুন বুধ এবং বৃহস্পতি ট্রিক হাউসে ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশভাবে যদি থাকে কম্বিনেশনে, তাহলে আবার এটা দেখা গেছে মানুষকে বিখ্যাত করে, এরকম দেখা গেছে। বুধ ষষ্ঠ বা অষ্টমপতির দৃষ্ট হলে দেখা গেছে তাদের হাত ফুলে যায়, এরকম দেখা গেছে, এবং তার জন্য খুব ব্যথা হয়, বেদনা হয়। বুধ কেতু কম্বিনেশন যোগ, কিন্তু রাহু আর কেতুর জন্য বুধের কি হয়, বুধ যেহেতু নার্ভের কারক গ্রহ, নার্ভের নানা রকম রোগের সম্ভাবনা হয়, নার্ভের পীড়া দেয়। বুধের দ্বাদশ ভাব, মানে বুধ যেখানে আছে সেইখান থেকে যে দ্বাদশ ভাব দেখবেন পীড়িত যদি থাকে সেটা, তাহলে মানুষ কিন্তু খুব মাইজার, কৃপণ হয়, পয়সা কিন্তু খরচা করতে চায় না। বুধ থেকে দ্বাদশ ভাব যদি পীড়িত থাকে, সেরকম রবির যদি দ্বাদশ ভাব পীড়িত আছে দেখছেন, অশুভ প্ল্যানেট আছেন, বা সেই ঘরটা প্রাপ্য কর্তারিতে আছে বা এরকম কিছু দেখবেন, তাই সেক্ষেত্রে রবির দ্বাদশ ভাব পীড়িত হলে অনিদ্রা রোগ হয় তাদের, খুব নানা রকম অনিদ্রা রোগে পড়েন এরা।
বুধ লগ্নে ষষ্ঠপতিযুক্ত অবস্থায় যদি হয় তাহলে কি বললাম কম্বিনেশনটা, বুধ লগ্নে আছে বুধ এবং ষষ্ঠপতির সঙ্গে কম্বিনেশনে আছে, দৃষ্টি অ্যাসপেক্টের মাধ্যমে বা ধরুন কনজাংশন আছে, একই সঙ্গে অবস্থান আছে, সেক্ষেত্রে জাতকের বোবা হওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যায়। চন্দ্র বুধ তৃতীয় বা একাদশে, চন্দ্র এবং বুধ তৃতীয় এবং একাদশে যদি পীড়িত হয় তাহলে কানের নানা রকম রোগ হয়, পীড়া হয়। বুধ শুক্রের ক্ষেত্রে যদি থাকে তাহলে দেখা গেছে সেতি রোগ হয়। বুধ যদি শুক্রের ক্ষেত্রে থাকে এবং খুব একটা ভালো অবস্থায় নেই, তাদের দেখবেন ওই সাদা সাদা যেগুলো চামড়ায় হয় না, সাদা হয়ে যায়, সেতি রোগ, এই সেতি রোগের এনারা কিন্তু একটু ভোগেন। শনি রবি বুধ এই কম্বিনেশনটা কিন্তু খুব অশুভ যোগ। শনি রবি যোগ মানে খুব অশুভ, তার সঙ্গে আবার বুধ, এটা যদি হয় খুব অশুভ যোগ, কিন্তু এরা জীবনে কিন্তু খুব কষ্ট পায়, সব দিক থেকে কষ্ট এদের গ্রাস করে দেয়। শনি রবি যোগ আপনারা তো জানেন পিতা পুত্রের লড়াই, তার সঙ্গে আবার বুধ ঢুকে যায়, বুধের কম্বিনেশন, এটা খুব মারাত্মক যোগ, নানা রকম রোগে ভোগে নানা রকম কষ্ট পেয়ে থাকেন। বুধ মঙ্গল যোগও কিন্তু খুব একটা ভালো নয়, দুটো পরস্পর বিপরীত ধর্মী, এদের কোনো কম্প্যাটেবিলিটি নেই, তো এটাও খুব একটা ভালো নয়। তো এই হচ্ছে বুধকে নিয়ে একটা আলোচনা করলাম, অনেক ইউনিক কিছু কম্বিনেশন দেওয়ার চেষ্টা করলাম। বুধকে নিয়ে বুধাদিত্য যোগ আমরা সব থেকে বেশি ধরে থাকি। বুধাদিত্য যোগ যাদের থাকে শুভভাবে, অবশ্য বুধাদিত্য যোগ পাওয়ারফুল তখনই হয় যদি বুধ এবং রবির ক্ষেত্রে যদি হয়, এবং বা তাদের উচ্চ ক্ষেত্রে যদি কম্বিনেশনটা হয়, সেই বুধাদিত্য যোগের কিন্তু পাওয়ার থাকে, তাদের ক্ষেত্রে দেখবেন তারা পড়াশোনার দিক থেকে খুব ভালো ফল করে থাকেন এবং পড়াশোনার কেরিয়ারটা ভালো হয়, এদের পড়াশোনায় পণ্ডিত হয়। তো এই হচ্ছে বুধকে নিয়ে আলোচনা। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। একটা জায়গায় আপনাদের সব তথ্যগুলো বুধ নিয়ে অনেক কিছু কম্বিনেশন আমি বলে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন, যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে রাখুন। আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট সাপেক্ষে আরও ডিটেলসে যদি প্রত্যেকটা প্ল্যানেটের কম্বিনেশন, তার ডিভিশনাল চার্ট এবং 3-4টের দশা অ্যানালিসিস করে, মানে বিংশোত্তরী দশা বলুন, যোগিনী দশা বলুন, কালচক্র দশা বলুন, এইগুলো দেখে যদি ডিটেলসে আপনার চার্টের কোনো অ্যানালিসিস করে কোনো পিরিয়ড, কোনো সম্ভাবনা, কোনো কিছু যদি জানতে চান, আমি অনলাইন কনসালটেন্সি দিয়ে থাকি, বা ওয়েবসাইটটা ভিজিট করলে প্রসিডিওর পেয়ে যাবেন, বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কেবলমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করে এনকোয়ারি করতে পারেন। ডাইরেক্ট কল করলে আমাকে পাবেন না, হোয়াটসঅ্যাপ করে রাখবেন, যদি মনে হয় একটা অটো SMS যাবে, সেখানেই আপনারা জানতে পারবেন। আদারওয়াইজ যদি মনে হয় আমি কল করে, যদি কিছু জানানোর দরকার হয় আমি কল করে বলে দেবো, কিন্তু কল করলে আমাকে সচরাচর পাবেন না, হোয়াটসঅ্যাপ করে রাখবেন। অক্টোবর মাসে ফার্স্ট সানডে অ্যান্ড সেকেন্ড সানডে আমাকে কলকাতায় পাবেন। চেম্বারের অ্যাড্রেসটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরবো, কোথায় বসছি, সাউথ কলকাতায় কোথায় বসছি, নর্থ কলকাতায় কোথায় বসছি। তো আজকের মতো এই পর্যন্তই, অনেক ধন্যবাদ।